हरे कृष्णा समस्त सुधी भक्तमंडली आज के आमरा भागवत आलोचना करब। भागवत की जिनिस, भागवत कबे आविर्भूत हয়েছিল एवं भागवतेर स्वरूप, भागवत साक्षात भगवत विग्रह से सम्बन्धे आमरा आलोचना करब। भागवतम गीता होच्छे 18टा अध्याय। गीता होच्छे भगवानेर मुख निःसृत बाणी, किन्तु भागवत होच्छे भगवानेर लीला समन्वित ग्रंथ, भगवानेर लीला जेखाने भगवानेर असंख्य अवतार सम्बन्धे विभिन्न लीला वर्णित आछे। तो भागवतमेर स्वरूप, भागवत साक्षात भगवत विग्रह और भगवत गीता होच्छे भगवानेर मुख निःसृत बाणी। तो पद्म पुराणे एवं विभिन्न शास्त्रे भागवतमेर स्वरूप आलोचना करा हয়েছে। भागवतमेर स्वरूप पादौ যদিও प्रथम द्वितीय तृतीय चतुर्थौ कथितौ जदुरु नाभिस्तथा पंचम एव षष्ठो भुजान्तरजौ जुगलो तथान्नौ कंठस्तु राजन् नवमा जदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश जस्ललाटपट्यं शिरोपितु द्वादशैव भाति। तो बोला है भगवानेर साक्षात भगवत विग्रह होच्छे भागवतम। कलिजुगे भगवान तीन रूपे अवतीर्ण हয়েছেন। प्रथम होच्छे नाम, जेई नाम सेई कृष्ण भजन इष्टाहरि। नामेर सहित आছেন আপনি শ্রীহরি। नाम होच्छे साक्षात भगवान, जे नाम आमरा ग्रहण करी, जे नाम साक्षात भगवान। कलिजुगेर द्वितीय अवतार हच्छेन भागवत, भागवत ग्रंथ। भगवान ग्रंथ भागवतम रूपे अवतीर्ण हয়েছেন। और तृतीय हच्छे जगन्नाथ। सेई जगन्नाथेर रथयात्रा प्राक्काले आमरा आर दुई भगवानेर आलोचना करब। एक हच्छे नाम और एक हच्छे साक्षात भागवतम हच्छेन भगवान। सेई भागवतमेर पुरो 12टा स्कंध और 12टा स्कंध भगवानेर 12टा अंगेर संगे तुलना करा हয়েছে। तो श्लोके बला आछे पादौ যদিও प्रथम द्वितीय। प्रथम स्कंध द्वितीय स्कंध होच्छे भगवानेर दुई चरण, प्रथम स्कंध एवं द्वितीय स्कंध। तृतीय तुर्जौ कथितौ जद उरु। तृतीय स्कंध एवं चतुर्थ स्कंध होच्छे भगवान उरु देश, इंग्रेजीते बोले थाई, उरु देश। नाभि तथा पंचम एव षष्ठ। भगवानेर नाभि होच्छे भागवतमेर पंचम स्कंध। भगवानेर नाभि थेके एटा पद्म प्रकाशित हয়েছেন। पद्मेर उपरे ब्रह्मार जन्म। सेई पद्मेर जे बोटा, पद्म फुल थेके भगवानेर नाभि पर्यन्त जे बोटा, पद्मेर नाल, ওটাকে 14 ভাগে ভাগ করা হয়েছে। এটা বলে 14 ভুবন বা ত্রিভুবন, স্বর্গ মর্ত্য পাতাল, এই 14টা ভাগ। এই সমস্ত বর্ণনা পঞ্চম স্কন্ধে পাবেন।
সেই জন্য পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। ভোজ্যান্তরৌ দৌ যুগলৌ তথান্য সপ্তম অষ্টম, এই দুটি স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু, সপ্তম অষ্টম। নাভিস তথা পঞ্চমেব ষষ্ঠ, ভগবানের নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ, নাভি। ভোজ্যান্তরৌ দৌ যুগলৌ তথান্য, দুই ভুজের অন্তর ষষ্ঠ, দুই বাহু হচ্ছে সপ্তম, অষ্টম হচ্ছে ভগবানের দুই বাহু। কণ্ঠস্থু রাজন নবম যদিও, কণ্ঠ হচ্ছে ভগবানের নবম স্কন্ধ, নবম স্কন্ধ। আর মুখারবিন্দম দশম প্রফুল্ল, আর ভগবানের প্রফুল্লিত হাসি মুখ, হাস্যোজ্জ্বল মুখ, মুখমণ্ডল, এ হচ্ছে ভাগবতমের দশম স্কন্ধ। একাদশ যস্য ললাট পট্যম, একাদশ স্কন্ধে ভগবানের ললাট। শিরোপিতু দ্বাদশ এব ভাতি, শিরদেশ মানে মাথার উপরে যে চূড়া, পাগড়ি, ময়ূর পাখা, চাঁচর কেশ, এ হচ্ছে দ্বাদশ স্কন্ধ। পুরো ভগবানের সম্পূর্ণ বিগ্রহ হচ্ছে ভাগবতম। বলছে তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম। তম আদিদেবম, এই ভাগবতম হচ্ছে আদিদেব, কারো সৃষ্টি নয়। এই ভাগবতম হচ্ছে আদিদেব শ্রীকৃষ্ণ স্বয়ং। তম আদিদেবম করুণা নিধানম, অত্যন্ত করুণাময় বিগ্রহ। তমাল বর্ণম সহিতাবতার, এই ভাগবতমের দেখতে কেমন, তার রং কেমন, কালার কেমন। তম আদি দেবম করুণা নিধান, তমাল বর্ণ, তমাল গাছের মতো কালো এই ভাগবতম। বৃন্দাবনে দুটি গাছ খুব প্রসিদ্ধ, একটা হচ্ছে কেরি কদম্ব, আর হচ্ছে তমাল। কৃষ্ণ কালো, তমাল কালো, তাই তমাল ভালোবাসে, তমাল। তো তমাল বর্ণ। আর সহিত অবতারম, গীতাতে আমরা পড়েছি ভগবানের 6 প্রকার অবতার: পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার। কিন্তু ভাগবতম সেই ক্যাটাগরির মধ্যে নয়। ভাগবতম একজন স্পেশাল সুহৃদ অবতার, যা স্পর্শ করলে লোকে সুহৃদ, দর্শন করলে সুহৃদ, পড়লে আর শ্রবণ করলে, চর্চা করলে তো তার কোনো কথাই নেই। সহিতাবতার, তার কাজ কি না, অপার সংসার সমুদ্র সেতু। এই অপার সংসার সমুদ্র থেকে উদ্দীর্ণ হওয়ার এই একটা নৌকা আসর। এই সমুদ্র সেতু ভগবান এই জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন উপায় দিয়েছে। তার ভিতরে একটি উপায় আছে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, শাস্ত্রগ্রন্থের অধ্যয়ন। কমপক্ষে 3টে শাস্ত্র প্রভুপাদ দিয়েছেন: গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত। গীতাকে এই জগৎ থেকে উদ্ধার হওয়ার পন্থা হিসেবে বলা হয়েছে গীতা। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। ভগবান বলছেন অর্জুনকে, কেউ যদি এই জগতে পাপের একদম পাপিষ্ট পর্যায়ে পৌঁছে যায়, তো পাপিষ্ট যদি পাপের থেকে একদম জঘন্য পাপী হয়ে থাকে না, সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি,
তুমি যদি গীতার জ্ঞানকে আশ্রয় করো, প্লবম, প্লবম মানে হচ্ছে নৌকা, নৌকার মতো গীতারূপ নৌকাতে আশ্রয় করে এই জগৎ থেকে তুমি উদ্ধার পাও, গীতা। আর ভাগবতম কি? ভাগবতম হচ্ছে অপার সংসার সমুদ্র সেতু। এই জগৎ থেকে চিন্ময় জগৎ পর্যন্ত একটা সেতু দিয়েছেন, সেতু। এই জগৎ থেকে চিন্ময় জগতের সেতু, জগতের জড় জগৎ থেকে চিন্ময় জগতে লিঙ্ক করেছেন। যারা আমরা এখানে পতিত হয়েছি, সেই সেতুকে আশ্রয় করে ভগবত ধামে পৌঁছাতে পারব। সেতু অপার সংসার সমুদ্র সেতু। এই অপার সংসার সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ভাগবত হচ্ছে সেতুর মতো। সেতু, অপার সংসার সমুদ্র সেতু। ভজামহে ভাগবত স্বরূপ। এই ভাগবতমকে আমি বন্দনা করি। এই ভাগবতম 12টা স্কন্ধ রয়েছে। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। 12টা স্কন্ধ এবং 18টা খণ্ড। শিল প্রভুপাদ ব্যাখ্যা করতে গিয়ে 18টা খণ্ডে বিভক্ত করেছেন, খণ্ডে। 12 স্কন্ধ, 18 খণ্ড। আর প্রতিটা খণ্ডে, প্রতিটা স্কন্ধে এক একটা অধ্যায়ে, যেরকম আপনার প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধে 19টা অধ্যায় আছে, দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায় আছে, তৃতীয় স্কন্ধে 33টা অধ্যায় আছে, চতুর্থ স্কন্ধে 31টা অধ্যায় আছে, পঞ্চম স্কন্ধে 26টা অধ্যায় আছে, ষষ্ঠ স্কন্ধে 19টা অধ্যায়, সপ্তম স্কন্ধে 15টা অধ্যায়, অষ্টম নবম 24টা করে অধ্যায়, আর দশম স্কন্ধে 90টা অধ্যায়, একাদশ অধ্যায়ে, একাদশ স্কন্ধে 31টা অধ্যায়, আর দ্বাদশ স্কন্ধে 13টা অধ্যায়। ভগবত গীতাতে যেরকম দ্বিতীয় অধ্যায় 18 অধ্যায় বড় ছিল, আর ভাগবতমে বলা হয়েছে দ্বিতীয় স্কন্ধ আর লাস্ট স্কন্ধ হচ্ছে সব থেকে ছোট। দ্বিতীয় স্কন্ধে 10টা শ্লোক এবং দ্বাদশ স্কন্ধে 13টা অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায়। এইভাবে 335টা অধ্যায় আছে এবং 18,000 শ্লোক আছে। যেখানে গীতাতে 700 শ্লোক, 18টা অধ্যায়। আর এই ভাগবতমে কি বর্ণনা আছে? বলা আছে চারি বেদ দধি ভাগবত নবনীত। ভগবত গীতাতে বেদে বলা আছে ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার, একে দুগ্ধের সঙ্গে তুলনা করা হয়। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, সর্ব বেদ পুরাণ উপনিষদ হচ্ছে গাভী। আর সেই দুগ্ধ থেকে দধি, আর দধিকে মন্থন করে যে মাখন বা বাটার যে তোলা হয়েছে সেটা হচ্ছে ভাগবত। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। পরীক্ষিত মহারাজকে আস্বাদন করেছেন, সুখদেব গোস্বামী এটাকে মন্থন করেছেন, সেই হচ্ছে ভাগবত। ভাগবতমে 12টা স্কন্ধের ভিতরে আমরা আজকে প্রথম স্কন্ধটি আলোচনা করব। প্রথম স্কন্ধটি হচ্ছে ভাগবতের ভূমিকা। শৌনক আদি ঋষিরা
ঋষিকে সনকাদি ঋষিরা সুত গোস্বামীকে 6খানা প্রশ্ন করেছেন। প্রশ্নের আগে ব্যাসদেব ভাগবতমের উপরে 3টা শ্লোকের ভূমিকা দিয়েছেন। ভাগবতমের প্রথম শ্লোক, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি, যিনি হচ্ছেন বসুদেবের পুত্র। অর্থাৎ যেখানে ভগবদ্গীতা সমাপ্ত হয়েছে সেখান থেকে ভাগবতম শুরু হচ্ছে। গীতা যেখানে সমাপ্ত, ভাগবতম সেখান থেকে শুরু। গীতার জ্ঞান শেষ হয়েছে সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান বলছেন যত প্রকারে জগতে ধর্ম আছে সমস্ত ধর্মকে পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমার পূজা করো। তাই ভগবানের পূজাটি হচ্ছে পরম ধর্ম, বা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে নেওয়া হয়েছে পরম ধর্ম। আর যিনি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছেন তিনি ভাগবতম পড়ুন। ভাগবতমের প্রথম শ্লোক, ওং নমো ভগবতে বাসুদেবায়। আর বাসুদেব কে? বাসুদেব কেমন না, জন্মাদর্শ যত অন্যয়াত ইততর চ আর্থেষু অভিজ্ঞ সরাট, তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়, তেজবারি মিদম যথা বিনিময় যত্র তিসর্কমিষা, ধামনা সেন সদা স্নেহস্তকোকম সত্যং পরম ধীমহি। আমি পরম বস্তু, চরম বস্তু, পরম সত্যকে আমি প্রণাম করি। পরম সত্য কে? যিনি বসুদেব তনয় বাসুদেব। তার স্বরূপ কেমন না, জন্মাদি দস্য যত অন্যাদ ইতর চ আর্থেষ বিকেশ্বরাট, যে তিনি হচ্ছেন জন্ম আদি। জন্ম হচ্ছে, জন্ম মানে হচ্ছে সৃষ্টি, সৃষ্টি আদি অর্থাৎ সৃষ্টি, পালন এবং ধ্বংস, এ সমস্ত যিনি মূল কর্তা, সৃষ্টাদি যত অন্যাদ ইতর চ অর্থেষু অভিজ্ঞ সরাট, তিনি হচ্ছেন সরাট, কারের উপরে নির্ভরশীল নয়, অভিজ্ঞ, সমস্ত জ্ঞানে অভিজ্ঞ। সেই ভগবান পরম বস্তু। প্রথম 18,000 শ্লোকের মূল বক্তব্য প্রথম শ্লোকে ভগবান দিয়ে ব্যাসদেব দিয়েছে। তেনে ব্রহ্মা হৃদয় য আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। যেই বাসুদেব প্রথম এই বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন। আমরা গীতার জ্ঞান পড়েছি, গীতার জ্ঞান প্রথম কে কাকে দিয়েছিলেন? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। আর ভাগবতম ভগবান কৃষ্ণ প্রথম ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্যাসদেব লিখেছেন ভগবান কৃষ্ণ যিনি ব্রহ্মার হৃদয়ে প্রথম বেদ জ্ঞান প্রকাশ করেছিলেন। হৃদয় য আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়, এই বৈদিক জ্ঞান মুহ্যমান করে দেয়। মুহ্যন্তি যৎসূরয়, কিভাবে মুহ্যমান করে? দেখেন বৈদিক জ্ঞান কিভাবে মুহ্যমান করেছেন। শিব মুহ্যমান হয়েছেন, ব্রহ্মা মুহ্যমান হয়েছেন, ইন্দ্র মুহ্যমান হয়েছেন। এইভাবে সদা নিরস্ততঃ কম সত্যং পরম ধীমহি, সে পরম বস্তু
ভগবানকে আমি ধ্যান করি, যিনি হচ্ছেন অভিজ্ঞ সরাট। সরাট মানে কারোর উপর নির্ভরশীল নয়, আর অভিজ্ঞ মানে সব কিছু সম্বন্ধে জ্ঞাত, সব কিছু সম্বন্ধে। এই যে প্রথম শ্লোক হচ্ছে নমস্কার, দ্বিতীয় শ্লোক হচ্ছে ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মল শতানাম শতম বেদং বাস্তবম বস্তু শিবদং তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। যে ভাগবতম শ্রবণ করলে লোকে ভগবত ভজনের প্রতি নিষ্ঠাপরায়ণ হয়, সে ভগবান কিভাবে আমাকে সাহায্য করবে? ধর্ম পজ্জিত কৈতবত পরম নির্মল শরণাম শতম। ভাগবতম হচ্ছে বেদং বাস্তবমস্তু। ভাগবতম যেখানে প্রতিষ্ঠা করবেন সেখানে কিছু কাগজপত্র নথিপুতি রাখার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার। বেদম বাস্তবমিত্র শিবদম তাপত্রয় উন্মূলনম। এই বেদং বাস্তব বস্তু বাস্তব বস্তু সম্বন্ধে ভাগবতম শিক্ষা দিয়েছে। আর এই ভাগবতমের শিক্ষা শিবদম। শিবদম মানে মঙ্গলময়। মহামুনিকৃতে কিংবা পরেশ্বর। এই ভাগবতম রচনা করেছেন মহামুনি বেদব্যাস। বেদব্যাস রচনা করেছেন, কিংবা পরেশ্বর। এই ভাগবতম পড়লে আর কোনো গ্রন্থ পড়ার দরকার নেই, কোনো গ্রন্থ পড়তে হবে না। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বর। এই ভাগবতম মহামুনি নারায়ণ রচনা করেছেন। বেস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। কেউ যদি ভাগবতম নিয়মিত পড়ে তার ত্রিতাপ জ্বালা থেকে সে মুক্ত হয়ে যাবে। তাকে আর আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক এবং আদি আত্মিক দুঃখ তাকে দুঃখ করতে পারবে না। আর এই ভাগবতম যদি কেউ পড়ে তার কি লাভ হবে? তাই দ্বিতীয় শ্লোকের নিচে লিখছেন সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। কেউ যদি ভাগবতম পড়েন, কৃতিভি তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। কেউ যদি বলে আমি ভাগবতম পড়ব, বা ভাগবতম পড়েন বা ভাগবতম শোনেন, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। ভাগবতম ভগবানের খুব প্রিয় গ্রন্থ। তাই ব্যাসদেব হাত তুলে আশীর্বাদ করলেন 3 নম্বর শ্লোকে নিগম কল্পতরু গলিতং ফলম সুখমিখদামৃতম দব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরো রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবতম পরম নির্মল শরণাম শতম। পরম নির্মলস্বর ভক্তরে আস্বাদন করতে পারে। এবং এই ভাগবতম উচ্চারিত হয়েছিল সুখদেব গোস্বামীর মুখ থেকে। নিগম কল্পতরু গলিতমূল, সমস্ত বৈদিক কল্পবৃক্ষের পাকা ফল, গাছ পাকা ফল, অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রের সার কথা ভাগবতমে দেওয়া হয়েছে। আর এটা কোথা থেকে এসছে? শ্রী সুখদেব গোস্বামীর মুখ্য নিঃশ্রয় সুখ মুখদামৃত দ্রব সংযুতম। সুখদেব গোস্বামীর মুখ থেকে প্রকাশিত হয়েছে সুখমুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়।
অহরহ পান করুন এই ভাগবতম, রসে ভরা ভাগবতম। মোহর রসিকা ভুবি ভাবকা, যার এই পৃথিবীতে জন্ম হয়েছে তিনি যেন ভাগবতম পড়েন, ভাগবতম পড়েন। তো এই তিনটা শ্লোকে ভূমিকা দিয়েছেন। আমি প্রথম স্কন্ধটা একটু পুরো বর্ণনা করার চেষ্টা করব। তো প্রথমে তিনটা শ্লোকে ভূমিকা বললেন, তারপরে শ্লোক চতুর্থ শ্লোক থেকে এই অধ্যায় প্রথম অধ্যায়ে 23 শ্লোক পর্যন্ত 6খানা প্রশ্ন বর্ণনা করা হয়েছে। গীতায় ছিল 16টা প্রশ্ন অর্জুনের, ভাগবতমে হচ্ছে 6টা প্রশ্ন। 6টা প্রশ্নের উপরে ভাগবতম দাঁড়িয়েছে, 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সৌনকাদি ঋষিরা জিজ্ঞাসা করেছেন সুত গোস্বামীকে যে কলিযুগে মানুষের মঙ্গল কিসে হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মঙ্গল প্রাপ্তির উপায় কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভগবান কেন দেবকীর পুত্র রূপে আবির্ভূত হলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তিনি আবির্ভূত হয়ে তা কী কী লীলা করলেন। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের অন্যান্য অবতারদের লীলা বলুন। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে চলে যান তখন ধর্ম কাকে আশ্রয় করে জগতে আছে। 6টা প্রশ্ন। এবারে দ্বিতীয় অধ্যায়ে সুত গোস্বামী উত্তর দেওয়া শুরু করেছেন। উত্তর দিতে গিয়ে প্রথমে তিনি খুব প্রশংসা করেছেন প্রশ্নের, ঋষিদের এই প্রশ্নের অত্যন্ত প্রশংসা করেছেন। তিনি বলছেন যে মুনয় সাধু পৃষ্ঠয়ম ভবদ্ভি লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসিদ্ধতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা তা কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই আত্মা কেবল সম্পূর্ণরূপে প্রসন্ন হয়, আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন। তো এই 6টা প্রশ্ন শুনে সুত গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। 6টা প্রশ্ন মনে রাখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে জগতের মঙ্গল কিসে হয়, মঙ্গল প্রাপ্তির উপায় কি, কৃষ্ণ কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে কী কী লীলা করলেন, কৃষ্ণের অন্যান্য অবতারদের লীলা বলুন। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যায় ধর্ম কাকে আশ্রয় করেছিল। তো প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, জীবের মঙ্গল কিসে হবে। সবই পুংসং পরধর্ম যত ভক্তি অধো খজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সবই পুংসং পরধর্ম, পর জগতে এটা ধর্ম, কিন্তু ভাগবতম পরম ধর্মের শিক্ষা দিয়েছেন। পরম ধর্মটা কি না, কৃষ্ণের পূজা করা উচিত। কৃষ্ণের পূজাটা কেমন, অহেতুকি অপ্রতিহতা, কোনো হেতু না, কোনো হেতু ছাড়া পূজা করা। অহেতু কি, আমরা এই জগতে হেতু হেতু নিয়ে পূজা করি। আমাকে যদি পরীক্ষা পাস করে দাও তোমাকে পূজা দেবো, আমি যদি কোর্ট থেকে কেসে জিতে যাই তোমাকে এইটা দেবো। কেউ কিছু না কিছু ভগবানের কাছে মানসিক করে, কিন্তু কৃষ্ণ পূজার জন্য কোনো প্রকারের মানসিক, কোনো প্রকারের চাওয়া পাওয়া ছাড়া করতে হবে। আর অপ্রতিহতা মানে কোনোদিন বন্ধ হবে না, অপ্রতিহত, সেই ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর বলতে গিয়ে ভগবান বুঝিয়েছেন
সুত গোস্বামী বুঝিয়েছেন এই জগতে কিভাবে ভগবানের করুণায় দিনাতিপাত যাপন করছে জীব। ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন যে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আসু বৈরাগম জয় জ্ঞানম চ যৎ অহেতুকম। কেউ যদি ভগবান বাসুদেবের প্রতি ভক্তি নিষ্ঠা করে তার আত্মা প্রসন্নতা লাভ করবে, সে চির শান্তি লাভ করবে কৃষ্ণ পূজা করার মাধ্যমে। কৃষ্ণ পূজা করলে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎকে ভোগ করার জন্য বিভিন্ন উপায় দিয়েছেন, তারপরে তিনি নিজে জগতে অবতীর্ণ হয়ে জগৎ জীবকে আবার উদ্ধার করেন। শুরু হলো তৃতীয় অধ্যায়, বিভিন্ন অবতারের কথা বলেছেন। মৎস্য অবতার, কুর্ম অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বরাহ অবতার, কৃষ্ণ বলরাম অবতার, সমস্ত অবতারের কথা বলেছেন। সমস্ত অবতারের বলার পরে বলছেন যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ এই সমস্ত অবতারের ভিতরে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আর সেই কৃষ্ণ যেই দাপর যুগের শেষে ধরাধাম ছেড়ে চলে গেলেন, কলিযুগে সেই কৃষ্ণ ভাগবতম রূপে অবতীর্ণ হলেন। বলা হচ্ছে কৃষ্ণ স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ। কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যান, তার স্বধামে ফিরে যান, ধর্ম জ্ঞান আদি সব নিয়ে চলে গেছেন। তখন এই কলিযুগে ধর্ম কাকে আশ্রয় করে আছে? না ভাগবতমকে আশ্রয় করে আছে। কেউ যদি ভাগবতমকে নিয়ে চর্চা করে সে প্রকৃত ধর্মটাকে ধরতে পারে। এরপরে শুরু হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে সৌনকাদি ঋষিরা জিজ্ঞেস করলেন এই ভাগবতম কবে প্রকাশিত হয়েছিল, কে লিখেছিল এবং কেনই বা লেখা হয়েছিল, আর ব্যাসদেবের হৃদয়ে কে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ভাগবতম লেখার জন্য। এক একটা প্রশ্নের উত্তর দিয়ে 3টা অধ্যায় দিয়েছেন। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠম অধ্যায় কেবল ভাগবতম কিভাবে প্রকাশিত হলো বর্ণনা। আমি সংক্ষেপে বলছি, যখন ভাগবতম শুরু হবে ডিটেলস বলবো। ব্যাসদেব তিনি শক্তাবেশ অবতার, জ্ঞানের অবতার। তিনি অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন, বেদ, পুরাণ, উপনিষদ, ইতিহাস, অষ্টাদশ পুরাণ, চতুর্বেদ, এসব বিশাল কর্মকাণ্ড রচনা করার পরেও তিনি সন্তোষ লাভ করলেন না চিত্তে। তখন তার গুরুদেব হঠাৎ আবির্ভূত হলেন। তার গুরুদেব বললেন, বৎস, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। ব্যাসদেব বললেন, আপনার অনুমান ঠিক। আমি এত শাস্ত্রগ্রন্থ রচনা করেছি, কিন্তু আমি চিত্তে সন্তোষ পাচ্ছি না, কেন? তখন ভগবান বললেন যে নারদ মুনি বললেন ব্যাসদেবকে, তুমি যা লেখার কথা সেটা লেখনি, অর্থাৎ ভগবানের স্বচ্ছ আনন্দময় লীলা বর্ণনা স্বরূপ সেই ভাগবতম তুমি রচনা করনি এখন পর্যন্ত। যুগুপ্সিতম ধর্ম কৃতে অনুশাসত স্বভাব রক্তস্ব মহান ব্যতিক্রম যদ বাক্যত ধর্ম ইতি তরস্থিত ন মন্যতে তস্য নিবারণম জন। যা রচনা করার কথা তুমি তা রচনা করনি। তিনি বেদ রচনা করেছেন কিন্তু ভগবানের কথা দেননি। পুরাণ, ইতিহাস, তো বেদ ধর্মগ্রন্থ, কিন্তু বেদের ভিতরে সরাসরি ভগবানের লীলা কথা স্বচ্ছভাবে স্পষ্টভাবে ব্যাসদেব দেননি বেদে। তো তুমি এ সমস্ত গ্রন্থ সরিয়ে দিয়ে
নতুনভাবে তুমি ভাগবতম লেখো। তিনি ব্যাসদেব বললেন, তুমি হচ্ছে জ্ঞানের অবতার, তুমি ধ্যানে বসো, ধ্যানে বসে ভগবানকে তোমার চিত্তে নিয়ে আসো। ভগবান কৃষ্ণ কীভাবে বৃন্দাবনে লীলা করেছেন সমস্ত লীলা তোমার হৃদয়ে প্রকাশিত হবে, আর যা দেখবে তুমি ঝরঝর করে লিখতে শুরু করো, কোনো কিছু আন্দাজে লেখো না। ব্যাসদেব তো ব্যাসদেবকে তিনি ভৎসনা করে তিনি নির্দেশ দিয়ে গেলেন ভাগবতম লেখার জন্য। ব্যাসদেব বলছেন, আমার এখন অনেক বয়স হয়ে গেছে, হাত কাঁপছে, চোখে ভালো করে দেখি না, আমি লিখবো কি করে? তখন নারদ মুনি বললেন, আপনি ডিকটেটিং করবেন। ডিকটেটিং মানে বলবেন, লেখার জন্য আমি আরেকটা লোককে নিয়ে আসবো। কে না? গণেশজি। তাই গণেশকে নিয়ে এসেছেন, গণেশ লিখেছেন আর ব্যাসদেব বলেছেন। তো আমি এই ভাগবতম বা ভাগবতম দুই প্রকার, গ্রন্থ ভাগবতম আর ব্যক্তি ভাগবতম। আমি যখন ব্যক্তি ভাগবতমের সংস্পর্শে এসেছিলাম তখন আমি একটা সাধারণ বাড়ির ছেলে ছিলাম। নারদমুনি তার নিজের জীবনী কাহিনী বলছেন যে আমার বাবার পরিচয় আমি জানি না, আমার মা ছিলেন পরিচারিকা দাসী, বাড়ি বাড়ি সেবা করতে গিয়ে কার মাধ্যমে যে আমাকে পুত্ররূপে লাভ করেছেন তাও আমি জানি না। তো ভগবান নারদমুনি তখন এই ব্যাসদেবকে আশীর্বাদ করলেন, তুমি ভাগবত কম্পোজ করো, ভাগবত লেখো। তো নারদমুনি বলার পরে ব্যাসদেব ধ্যানে বসলেন। ধ্যানে বসে তার গুরুদেব যেরকম যেরকম বলেছেন সেরকম দর্শন করলেন। নারদমুনি বললেন, দেখো আমি ছোটবেলায় একটা দাসী পুত্র ছিলাম, কিন্তু এই চাতুর্মাসের সময় সেই ভক্তরা যখন চাতুর্মাসের সময় এক জায়গায় একত্রিত হয়েছিলেন, আমি আমার মায়ের সঙ্গে আমি তাদের সেবা করেছিলাম। আমিও ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে আমি কত মহান ব্যক্তিত্ব হয়েছি, তুমিও সেরকম ভাগবতম রচনা করো, সাধারণ লোক পড়ে তার জীবনকে সার্থক করবে। তো তখন ভাগবতম লেখা শুরু করবেন। তো তিনি ডিকটেটিং করছেন আর গণেশ লিখেছেন। ভাগবতম রচনা হলো। ভাগবতম রচনা করে ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে পুরো ভাগবতম পড়িয়েছেন, পুরো ভাগবত। সে কাহিনী আমরা পরে ডিটেলস আলোচনা করব, কি করে ভাগবতম পড়লেন সুখদেব গোস্বামী। তারপরে ভাগবতম রচনা হয়ে গেল, এবার সুখদেবকে পড়ানো হয়ে গেল, এবার পাঠককে আনার জন্য বাকি অধ্যায় বর্ণনা হয়েছে। সংক্ষেপে বলে যাব। প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে দিব্য ভাব দিব্য সেবা, তৃতীয় অধ্যায় হচ্ছে ভগবানের বিভিন্ন অবতার, চতুর্থ অধ্যায় হচ্ছে ব্যাসদেবের বেদ বিভাজন, বেদকে 4 ভাগে ভাগ করলেন এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা। পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ে ভাগবত লেখার জন্য ব্যাসদেবের প্রতি নারদ মুনির নির্দেশ, আদেশ, উপদেশ। তো তিনি ভাগবতম রচনার পরে তিনি ভাগবতম পড়ালেন সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামীকে পরীক্ষা নিয়েছেন জনক মহারাজ, তারপরে পরীক্ষায় পাস হয়ে এবারে পরীক্ষিতের কলেজ থেকে তিনি পাঠ করবেন। এবার লাগবে যে ভাগবতম পান করবেন শ্রোতা পরীক্ষিত মহারাজকে আনা হয়। তাই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে দ্রোণপুত্র দণ্ডিত। দ্রোণপুত্র মানে অশ্বত্থামা। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে ভাগবতমের অনেক নারী চরিত্র আছে, কিন্তু প্রথম নারী চরিত্রের বর্ণনা হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী
এই সপ্তম অধ্যায় থেকে চালু করে। দ্রৌপদী পঞ্চপুত্র মারা গেছেন। পঞ্চপুত্র মারা যাওয়ার পরে দ্রৌপদী মাতৃ স্নেহবশত হাউ হাউ করে রোদন করছেন, কান্না করছেন। অর্জুন এসে সান্ত্বনা দিলেন, তুমি কান্না করছো কেন দেবী? যে শত্রু তোমার পঞ্চপুত্রকে হত্যা করেছে তার গলা কেটে তোমাকে উপহার দেব, তার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করো। ক্ষত্রিয় তো রক্ত গরম, রক্তের বদলে রক্ত, তারা ওইসব কান্না করেন না। এর ডিটেলসটা আমি বলব পরে, যে অধ্যায়ে যখন পাঠ করব। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় সমাপ্ত। ভীম গদা যুদ্ধের দ্বারা দুর্যোধনের উরু ভঙ্গ করে মাঠে ফেলে রেখেছেন, আর দুর্যোধন হাউ হাউ করে কাঁদছে এই কোমর যন্ত্রণায়, উরু ভঙ্গের যন্ত্রণায়। তার 3 বন্ধু ছিল, কৃতবর্মা এবং কৃপাচার্য আর হচ্ছে অশ্বত্থামা। রাত্রে সেই দুর্যোধনের কান্নার আওয়াজ ভেসে আসছে। তারা রাত্রে প্ল্যান করলেন যে দুর্যোধন মারা যাবে, দুর্যোধন মারা যাওয়ার আগে দুর্যোধনকে, কমপক্ষে দুর্যোধন জেনে যাবে যে পাণ্ডু বংশের শেষ সন্তান মারা গেছে, পাণ্ডু বংশ পঞ্চপাণ্ডব মারা গেছে। তো আজকে রাত্রে আমরা পঞ্চপাণ্ডবকে বধ করব। তো কিভাবে বধ করব? তখন অশ্বত্থামা বুদ্ধি দিচ্ছেন, আজকে আমার যে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, তো পঞ্চপাণ্ডব নিশ্চিতভাবে আজকে এখন শিবিরে ঘুমাচ্ছে, আমরা এই নিদ্রিত অবস্থায় এই পঞ্চপাণ্ডবকে হত্যা করব। তো এই প্ল্যান করে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেছে। কিন্তু যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পাণ্ডব বন্ধু, পাণ্ডবদের রক্ষক, তিনি তো সব কিছু জানেন। তাই তিনি পঞ্চপাণ্ডবকে পঞ্চপাণ্ডবের শিবিরে ঘুমাতে দেননি। পঞ্চপাণ্ডবরা যেই ঘুমাতে যাবেন, তখন কৃষ্ণ বলছেন, আপনারা প্রতিদিন আপনাদের নিজেদের শিবিরে ঘুমান, আজকে একটু বাইরে ঘুমান, অসুবিধা কোথায়? তো শিবিরে কাউকে ঘুমাতে দেননি, বাইরে বের করে দিয়েছে। আর এই অশ্বত্থামা নিদ্রিত অবস্থায় অন্ধকারে তলোয়ার নিয়ে 5 জনের মাথা কেটে নিয়ে চলে এসে, 5টা মাথা নিয়ে ছুটে ছুটে গেছে দুর্যোধনের কাছে, দেখুন আমি এই পঞ্চপাণ্ডবকে বধ করে দিয়েছি, শেষে আপনি দেখে যান পঞ্চপাণ্ডব পৃথিবীতে আর নেই। তো দুর্যোধন, ঘোর অন্ধকার রাত্রি, দুর্যোধন বলছেন, আমার বিশ্বাস হয় না যে তুমি পঞ্চপাণ্ডবকে হত্যা করেছ, এটা অসম্ভব। কেন? পঞ্চপাণ্ডবদের হত্যা করা এতটা সোজা নয়। তো দুর্যোধনের উপলব্ধি আছে, দুর্যোধনের উপলব্ধি আছে পঞ্চপাণ্ডবকে বধ করা অতটা সোজা নয়। তিনি বললেন, দুর্যোধন বললেন, আচ্ছা দেখি মাথাগুলো দেখি। তখন মাথাগুলোকে এরকম চাপলেন, এরকম 2 হাত দিয়ে চেপেছেন। যেই চেপেছে, মাথাটা একদম টুকরো টুকরো হয়ে গুঁড়ো হয়ে পড়ে গেল। তখন দুর্যোধন বললেন, এটা পঞ্চপাণ্ডবের মাথা নয়, এ হচ্ছে পঞ্চপাণ্ডবের পুত্রের মাথা। দুর্যোধন হায় হায় করলেন, হায় হায় হায়, এ কী করলে? আমাদের বংশের লোক, বংশের যে পরম্পরা, আমার বংশটাকে তুমি শেষ করে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার বংশ এইভাবে ধ্বংস হবে। তো দুর্যোধনকে খুশি করবে কি, দুর্যোধনের দ্বারা অভিশাপ তো প্রাপ্ত হয়ে গেল। এই যে সপ্তম অধ্যায়ে বর্ণনা। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন দ্রৌপদী, তার 5 পুত্র মারা গেছেন, অত্যন্ত উচ্চস্বরে রোদন করছেন, কান্না করছেন। আর এদিকে সবাই ছুটে এসেন, অর্জুন ছুটে এসেছেন। অর্জুন এসে দেখছেন কি ব্যাপার, এই পঞ্চপুত্র মারা গেছে।
তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিচ্ছেন, তুমি কান্না করো না, আমি এই তোমার পঞ্চপুত্রের হত্যাকারী অশ্বত্থামার মাথা কেটে এনে তোমাকে উপহার দেব, সেই মাথার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে, তখন তুমি পুত্র শোক ভুলে যাবে। এই বলে তিনি কি বলে কৃষ্ণকে নিয়ে রথে করে সেই অশ্বত্থামাকে ধরতে গেলেন। অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে এনে দ্রৌপদীর চরণে ফেলে দিলেন। দ্রৌপদী হচ্ছে প্রথম নারী চরিত্র এই ভাগবতমে। দ্রৌপদী যখন দেখলেন অশ্বত্থামাকে এরকম পশুর মতো দড়ি দিয়ে বাঁধা আছে, তিনি চিৎকার করে উঠলেন, হায় হায় হায়, একে বাঁধা, এরকম শাস্তি দেওয়া উচিত নয়। তিনি হচ্ছেন গুরুপুত্র, আমাদের সম্মানীয়, আমাদের প্রণম্য। দেখুন, পঞ্চপুত্রকে হত্যা করেছে যে অশ্বত্থামা, তাকে দেখে তাকেও ক্ষমা করে দিলেন দ্রৌপদী। এই হচ্ছে ক্ষমাগুণ, যার জন্য দ্রৌপদীকে ভাগবতমের প্রথমে স্থান দেওয়া হয়েছে। এই গেল সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে কুন্তী শিক্ষা। ভগবান কৃষ্ণ এই কুরুক্ষেত্র যুদ্ধের পরে যুদ্ধে পাণ্ডবরা জিতে গেলেন। এবারে তিনি পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন বাড়িতে। বাড়ি হচ্ছে দ্বারকা। তো কৃষ্ণের বিদায় পর্ব, পঞ্চপুত্র যখন মারা গেলেন, পঞ্চপুত্রকে নিয়ে সৎকার করতে গেলেন। অষ্টম অধ্যায়ে সবাই সৎকার করতে গিয়ে সবাই কান্নাকাটি করছেন। এদিকে প্রত্যেকের কেউ না কেউ মারা গেছে, এক একজনের নাম করে গঙ্গা জল তুলে তর্পণ করছেন। কারো না কারো কেউ মারা গেছে। ভীম তার পুত্রের উদ্দেশ্যে জল অর্পণ করছেন, অর্জুন তার পুত্রের উদ্দেশ্যে জল দিচ্ছেন। তখন কুন্তী গিয়ে বলেন যুধিষ্ঠিরকে, তুমি একটু কর্ণের জন্য একটু জল দাও প্লিজ। তো যুধিষ্ঠির খুব রেগে গেছেন, কর্ণ আবার কে, কি করেছে কর্ণ, কর্ণকে জল দেব? তখন কুন্তী বলেন, কর্ণ যে তোমার বড় ভাই। সে কি করে আমার বড় ভাই, এটা কি বলছো তুমি? যুধিষ্ঠির মহারাজ খুব ক্ষিপ্ত হয়ে গেলেন মার উপরে। কর্ণ কি করে বড় ভাই, এ কথা তুমি গোপন রাখলে কি করে? আর এতটাই রেগে গেলেন যুধিষ্ঠির মহারাজ কুন্তীকে অভিশাপ দিয়ে দিলেন, মা হয়ে এত কপটতা, বড় ছেলে পরিচয় দাওনি আমাদেরকে, আমি অভিশাপ দিচ্ছি মহিলাদের যেন কোনো গোপন কথা গুপ্ত না থাকে। তো মাতৃজাতি অভিশপ্ত, কোনো কথাকে লুকিয়ে রাখতে তারা পারবে না। যুধিষ্ঠির অভিশাপ দিয়েছে। তারপরে ঘরে এসে ভগবান কৃষ্ণ রথে উঠে গেছেন, দারুক রথ রেডি করেছেন। এদিকে বাদ্যি বাজনা বাজছে, বিশাল প্রসেশন, খোল করতাল, ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র পাঠ করছেন, মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি। রথ চলবে। ইত্যবসরে উত্তরা, পাহি পাহি বাম দেব দেব জগৎগুরু, পাহি পাহি বলে এসে ভগবান কৃষ্ণের চরণে পড়ে গেলেন, আমার পিছনে জ্বলন্ত অগ্নিপিণ্ড ধেয়ে আসছে, আমাকে আপনি রক্ষা করুন। কেন অশ্বত্থামা পঞ্চপুত্রকে মেরেও ক্ষান্ত হয়নি। উত্তরার গর্ভে যে পরীক্ষিত ছিল তাকেও মারার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়েছেন। তখন ভগবান কৃষ্ণ তার যোগ বিভূতির দ্বারা উত্তরার গর্ভে ঢুকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। আর সেই দেখে কুন্তী মহারানী আর স্থির থাকতে পারলেন না। কুন্তী মহারানী প্রার্থনা শুরু করলেন, কৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ নেত্রায় নম পঙ্কজ নাভায়। এই পঙ্কজ নাভিকে আমি প্রণাম করি। নম পঙ্কজ নেত্রায়, এই পঙ্কজ পদ্মফুলের মতো নেত্রকে, নম পঙ্কজ মালিনে, পঙ্কজ মালাধারী ভগবান কৃষ্ণকে भी প্রণাম করি। পঙ্কজ জাংগ্রহে, নমস্তে পঙ্কজ জাংগ্রহে, যার পাদপদ্ম পদ্মের মতো তাকে প্রণাম করি।
তো কুন্তী মহারানী গদগদ স্বর হয়ে কৃষ্ণকে প্রণাম করছেন। নমস্তে পুরুষমাদ্যম প্রকৃতে পরম পুরুষ। এ প্রকৃতে পরম, তুমি হচ্ছে প্রকৃতির আদি পুরুষ পরম, তোমাকে আমি প্রণাম করি। কৃষ্ণ বলছেন, পিসিমা এ কি, তুমি আজকে আমাকে বন্দনা করছো, তুমি আমাকে প্রণাম করছো? বলছে তুমি যে ভগবান। বলছে এতদিন তুমি জানতে না আমি ভগবান? জানতাম, আমি বলি নাই, কিন্তু আজকে যে আমি অভিশপ্ত হয়ে গেছি, যুধিষ্ঠিরের অভিশাপ কাজে লেগে গেছে। তো পুরো কুন্তির বর্ণনা, কুন্তির প্রার্থনা, অষ্টম অধ্যায়ে কুন্তির প্রার্থনার পরে যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ তোমাকে আর আজকে যেতে হবে না, তুমি আজকে থেকে যাও, কালকে যাও। আর যুধিষ্ঠির মহারাজের কথার উপরে কৃষ্ণ কথা বলতেন না। যেহেতু যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আজকে তুমি যেও না, আজকে তোমার যাত্রা লক্ষণ খারাপ, যেহেতু তোমার যাত্রা ভঙ্গ হয়ে গেছে, ফিরে আসো। কৃষ্ণও বললেন যে আমারও একটু কাজ বাকি আছে, আর কয়েকদিন হস্তিনাপুরে থাকি। কি কাজ বাকি আছে না? যুদ্ধে জিতেছে, পাণ্ডবরা জিতেছে, কিন্তু পাণ্ডবরা তো রাজা হয়নি, এখন রাজ্যাভিষেক তো হয়নি। তখন রাত্রে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আপনি এবারে রাজা হন, রাজ্যের দায়িত্ব গ্রহণ করুন। কি যুধিষ্ঠির মহারাজ রাজা হতে চাইছেন না? আমি রাজা হব না, আমি কুলাঙ্গার, আমি জাতের, আমি আমার কৌরব বংশের অত্যন্ত পাপিষ্ট ব্যক্তি, এত লোকজনকে হত্যা করেছি, আত্মীয় স্বজন হত্যা করেছি, আমি কি করে রাজা হব? কৃষ্ণ অনেক বুঝিয়ে সুঝিয়ে পারলেন না। কৃষ্ণ বললেন, আচ্ছা আপনি রাজা হবেন না, তো আপনার ভাই অর্জুনকে আমি গীতার জ্ঞান দিয়ে পড়িয়েছি, আপনি আমার থেকে বড়, আপনাকে তো আর আমি বুঝাতে পারবো না, পড়াতে পারবো না। ঠিক আছে, কালকে চলুন, কলেজে চলুন, যেখানে ভীষ্মদেব আছেন তাকে দিয়ে আপনাকে পড়াবো। তাই নবম অধ্যায়ের নাম হচ্ছে ভীষ্ম প্রয়াণ। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছেন। কৃষ্ণ বললেন, কালকে সবাই আমরা ভীষ্মদেবকে দর্শন করতে যাব, আর আপনাদের সমস্ত স্ত্রী লোকেরা সুন্দর সেজে গুজে সবাই মিলে আমাদের যাব ভীষ্মকে দর্শন করতে। ভীষ্মদেবের কাছে পৌঁছেছেন সবাই। ভীষ্মদেব সরসজ্জায় শয়ন করে আছেন। সরসজ্জায়, সরসজ্জা জানো তো, ডালনব গদি না, কিন্তু সরসজ্জা মানে হসপিটালের আইসিইউ বেড, চারিদিকে নল লাগানো থাকে না, ওই রকম চারিদিকে নল লাগানো আছে। এইখানে তীর, এখানে তীর, এখানে সারা শরীর তীরের উপরে থাকাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সুখে ঘুমাচ্ছিলেন না। তার তো ইচ্ছা মৃত্যু ছিল। ভীষ্মদেব একটা বিশাল ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি। পৃথিবীর ইতিহাসে একজনেরই নাম শোনা যায়, যিনি, আমরা সাধারণত ছেলে মেয়েদের বিয়ে বাবা দেয়, বাবা ব্যবস্থা করেন, আর ভীষ্মদেব এমন ব্যক্তিত্ব ছিলেন, ভীষ্মদেব তার বাবার বিয়ে ঠিক করতে গিয়েছিলেন, বাবার বিয়ের জন্য বোঝাপড়া করতে গিয়েছিলেন, আর তাতে সন্তুষ্ট হয়ে তার পিতা তাকে আশীর্বাদ দিয়েছিলেন ইচ্ছা মৃত্যু। তো তিনি তো ইচ্ছা করলেই মৃত্যুবরণ করতে পারতেন। আমরা যেরকম হসপিটালে তো পড়ে থেকে আমাদের মৃত্যু হয় না, কিন্তু ভীষ্মদেব তো মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু তিনি মারা যাচ্ছিলেন না। তার তিনটি কারণ দেখানো হয়েছে। প্রথম কারণ হচ্ছে, পঞ্চপাণ্ডবরা এত ভক্ত হওয়া সত্ত্বেও তারা জীবনে এত কেন দুঃখী, আমি এর অন্তিমটা দেখে যাব, ভগবানের কি প্ল্যান আমি দেখতে চাই। যদি যুধিষ্ঠির মহারাজেরা রাজা হয়েছে, 2 নম্বর ইচ্ছা ছিল, আমি দেখতে চাই যুধিষ্ঠির মহারাজ বা পঞ্চপাণ্ডব অত্যন্ত সুখে আছে। 3 নম্বর ইচ্ছা ছিল, আমি যখন মারা যাব ভগবান কৃষ্ণ আমার সামনে উপস্থিত থাকবেন, ভগবানকে দর্শন করতে করতে আমি মারা যাব। এই 3টা ইচ্ছার জন্য তিনি সরসজ্জায় শুয়ে অপেক্ষা করছিলেন। অনেক যন্ত্রণা, কষ্ট, বেদনা নিয়ে অপেক্ষা করছিলেন, মৃত্যুর প্রতীক্ষা করছিলেন, এই 3টা আশা নিয়ে। তো যখন পঞ্চপাণ্ডব কৃষ্ণ পৌঁছালেন,
আর দেশ বিদেশ থেকে প্রচুর মুনি ঋষি, যোগী, ব্রহ্মশ্রী, রাজশ্রী, বড় বড় ঋষি মুনি এসছেন। সসূত্র, রেণুকাসূত বড় বড় মুনি ঋষিরা তাদের শিষ্যদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে। আর ভীষ্মদেব প্রথম মুখ খুলেই বললেন, মহারাজ যুধিষ্ঠির, এবারে আপনি রাজা হয়ে যান। ভগবান কৃষ্ণ তিনি যা ইচ্ছা প্রকাশ করেন সেইভাবে আমাদের চলা উচিত। আপনারা কৃষ্ণের মহিমা না জেনে তোমরা কৃষ্ণকে ভালো করে জানো না, আর না জানার দরুন তাকে কি না করিয়েছ। বাড়ির ড্রাইভার, বাড়ির দূত, পিস্তুত ভাই কি মামাতো ভাই, কিভাবে ঘরের কাজে তোমরা লাগিয়েছ। কিন্তু এই লোকটাই হচ্ছেন আদি পুরুষ ভগবান কৃষ্ণ। উনি যা প্ল্যান করেছেন সেইটা তুমি করো। তার প্ল্যান ছিল ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা, তুমি রাজা হও। তো যুধিষ্ঠির মহারাজ একটাও কথা উত্তর করেনি ভীষ্মদেবের কথার উপরে। ভীষ্মদেবের প্রতি এত রেসপেক্ট ছিল যুধিষ্ঠির মহারাজের, একটা কথা প্রতি উত্তর দেওয়ার তার সাহস ছিল না। তারপরে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ইঙ্গিত করছেন, আরে লোকটা এক্ষুনি মারা যাবে, আপনার যদি কিছু জানার থাকে এখনই ভালো করে জেনে নেন। তখন যুধিষ্ঠির মহারাজ অনেকগুলো প্রশ্ন করেছেন। রাজধর্ম কি, বর্ণাশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরে ভীষ্মদেব তার মনকে স্থির করে তার দৃষ্টিকে ভগবানের শরীরে নিবন্ধ করে ভগবানের স্তুতি করতে 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 তিনি প্রাণত্যাগ করলেন। যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেলেন। এবারে দশম অধ্যায়ে ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নেবেন। সে বিদায়ের পরিপাটি যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে কিভাবে বিদায় দিলেন সে সুন্দর বর্ণনা। বেদ ভাটেরা কিভাবে ভগবানের গুণকীর্তন করছেন, কি বাদ্য বাজনা বাজত। তারপরে ভগবান কৃষ্ণ বিদায় নিতে গিয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, ভীমকে প্রণাম করেছেন, অর্জুনকে আলিঙ্গন করেছেন, নকুল সহদেবকে আশীর্বাদ করেছেন। এক এক লোকের সঙ্গে এক রকম ব্যবহার করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ প্রসেশন করে করে র্যালির মাধ্যমে তিনি হস্তিনাপুর থেকে বিদায় নিলেন। মহিলারা বাড়ির বারান্দা থেকে, ছাদ থেকে ভগবানের উপরে পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন এবং ভগবানের মহিমা কীর্তন শুরু করলেন। অপূর্ব বর্ণনা। এবারে একাদশ অধ্যায়ে তিনি চলতে চলতে দ্বারকায় পৌঁছালেন। দ্বারকায় ভগবানকে রিসেপশান, ভগবানকে কি সুন্দর রিসেপশান, ভালো করে শুনেন। ভগবান দ্বারকাতে পৌঁছে গিয়ে প্রথমে তার পাঞ্চজন্য শঙ্খ নিনাদ করেছেন, আর সেই শঙ্খের ধ্বনি শুনে সমস্ত দ্বারকাবাসীরা ছুটে এসেছেন, মহিলারা ছাড়া ছুটে এসেছেন। ভগবান দ্বারকাতে প্রবেশ করে প্রথমে ব্রাহ্মণদের, বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, ছোটদেরকে মাথায় আশীর্বাদ দিয়েছেন, সমবয়স্ক বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক করেছেন, আর সমবয়স্কদের আলিঙ্গন করেছেন। তারপরে তিনি মায়ের প্রাসাদে প্রবেশ করেছেন। তার মা ছিলেন দেবকী, রোহিণী, বসুদেবের 16 জন স্ত্রী ছিল, সবাই মায়ের সমান। গর্ভধারিণী মা ছিলেন দেবকী, তাছাড়া রোহিণী আদি মাতারা ছিলেন। তো তারা বসুদেবের স্ত্রী, তারা স্ত্রী ছিলেন। তো দেবকী কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে প্রেমের আতিশয্যে আনন্দে কান্না করছেন, আনন্দে ঝরঝর করে চোখে জল নামছে।
আর পুত্র বাৎসল্য হেতু বুক থেকে দুগ্ধ খরিত হচ্ছে, বুকের দুধ আর চোখের জল দিয়ে পুরো কৃষ্ণকে অভিষেক করে দিই। এত সুন্দর বর্ণনা। মাকে ভালো করে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে ঢুকেছেন নিজের প্রাসাদে। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবৃন্দা, লক্ষণা, ভদ্রাদি 16,108 মহিষীর গৃহে। দেখেন মহিলারা বাইরে আসেননি, কিন্তু মহিলারা পতিদেবকে বহুদিন পরে দেখে তারা খুব আনন্দিত এবং মাথা নিচু করে প্রেমের আতিশয্যে কান্না করছেন। মহিলারা লাজুক হয় না, এখনকার মহিলারা যখন ডেসপারেট, একদম চোখ মুখ খুলে ঝগড়া করতে আসবে, সেরকম তো দ্বারকার পরিপাটি এরকম ছিল না। লাজুক অবস্থা দাঁড়িয়ে আছেন এবং হাত জোড় করে প্রণাম করেছে। তখন তারা তাদের পুত্রকে পাঠিয়েছে, বাবাকে প্রণাম করো, বাবা তোমাকে আলিঙ্গন করবে। তো সেই পুত্র বাবাকে আলিঙ্গন করেছে। পুত্র যখন ফিরে গেছে, পুত্রকে আলিঙ্গন করে স্বামী সুখ লাভ করেছেন। এমন নয় যে সবার সামনে মেয়েদের সঙ্গে হ্যান্ডশেক করা, মেয়েকে বুড়ে কি বলে স্ত্রী হোক বা বান্ধবী হোক সবার সামনে বুকে জড়িয়ে ধরা, এই শিষ্টাচার লঙ্ঘন করেননি ভগবান। আমরা দেখি এয়ারপোর্টে যখন কেউ দেশ বিদেশ থেকে ফেরে, গেট থেকে বেরিয়ে সবার সামনে কিভাবে নিজের স্ত্রী কিংবা কে জানি না তাকে জড়িয়ে ধরে। এতটা নিচু মনোভাব দ্বারকাতে ছিল না। তো সেই বর্ণনা আরও বিস্তারিত প্রতিটা শ্লোক ধরে ধরে আমরা বর্ণনা করব। ব্যাসদেব কি সুন্দর বর্ণনা করেছেন, যেন চিত্রটা ফুটে উঠবে কৃষ্ণকে কিভাবে দ্বারকাতে অভিবাদন করা হচ্ছে। এই গেল একাদশ অধ্যায়। আর দ্বাদশ অধ্যায়ে পরীক্ষিতের জন্ম হলো, কৃষ্ণকে ওখানে ছেড়ে দেন, কৃষ্ণ দ্বারকাতে থাক। এবারে ফিরে আসেন হস্তিনাপুর। হস্তিনাপুর মানে দিল্লি। হস্তিনাপুরে পরীক্ষিতের জন্ম হয়েছে, যে পরীক্ষিতকে ভগবান কৃষ্ণ রক্ষা করেছিলেন। পরীক্ষিতের জন্ম, আর পরীক্ষিতের বিশাল জন্ম উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জন্ম উৎসবের পরে তার ঠিকুচি কুষ্টি বিচার করছেন ব্রাহ্মণ। একটা ব্রাহ্মণ মণ্ডলী বসে কুষ্টি বিচার করছেন। এই শিশু অত্যন্ত ভাগ্যবান। এই শিশুকে জন্মের সময় ভগবান রক্ষা করেছেন। এই শিশু হবে এই জগতের সর্বশ্রেষ্ঠ জীব। সে হবে অর্জুনের মতো ধনুর্ধারী এবং রামচন্দ্রের মতো মহান দাতাশীল। তিনি হবেন ব্রহ্মার মতো ধৈর্যশীল, পৃথিবীর মতো ধারণশীল, এবং তিনি হবেন জলরাশির মতো অনন্ত গুণ এবং আকাশের মতো অনন্ত গুণে গুণান্বিত। তার হৃদয়টা হবে বিশাল পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো। একটা শিশুর ভিতরে কত গুণ বর্ণনা করেছেন। এই শিশুটি ভবিষ্যতে কত বড় ব্যক্তি হবে। আর যত বলে ব্রাহ্মণেরা, আর এদিকে যুধিষ্ঠির মাস তত দান দেয়। আর যত দান পায় ব্রাহ্মণেরা, দান পেয়ে সন্তুষ্ট হয়ে তত ফুলে ফেপে আরও বলতে থাকে শিশুটির ভাগ্য কত বড়। বলতে 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 একটা পর্যায়ে ব্রাহ্মণেরা বললেন, এই শিশু যখন তার শেষ বয়সে তক্ষক দংশনে, ব্রাহ্মণ অভিশাপে তক্ষক দংশনে এর মৃত্যু হবে। এইটা শুনে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ভেঙে পড়লেন। তখন ব্রাহ্মণরা বললেন, আপনি দুশ্চিন্তা করবেন না। অর্জুনের দ্বারা যেরকম জগতে ভাগবত প্রকাশিত হয়েছে, ঠিক সেইভাবে এই শিশুটির দ্বারা, অর্জুনের দ্বারা গীতা প্রকাশিত হয়েছে, এই শিশুটির দ্বারাও জগতে ভাগবতমের আবির্ভাব হবে। তো যুধিষ্ঠির মহারাজ আরও দক্ষিণা দিলেন
তারপরে 13 অধ্যায়ে বর্ণনা করেছেন ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, বিদুর মৈত্রমুনির কাছে ভাগবত কথা শুনছিলেন, ওখান থেকে এসে ধৃতরাষ্ট্রকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলেন। ধৃতরাষ্ট্র তার শতপুত্র মারা গেছে, তিনি এখন যুধিষ্ঠিরের রাজ্যে তিনি অবস্থান করছেন, আর ভীম তাদের দেখাশোনা করতেন। ঠিক টাইম মতো খাওয়ানো, স্নান করানো, পরিচর্যা করা সব করতেন। আর বিদুর এলেন, বিদুর এসে বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো ঘরে আছেন, এখন চলুন হরিভজন করুন। আপনি কিভাবে এই ভীমের উচ্ছিষ্ট খেয়ে বাঁচছেন? আপনি এখন পরের বাড়িতে আছেন, আপনি ঘর থেকে বেরিয়ে ভজন করুন। রাতারাতি ধৃতরাষ্ট্রকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলেন বিদুর, দিয়ে হরিদ্বারে 5 দিন ধ্যান করে ধৃতরাষ্ট্র দেহত্যাগ করলেন, এবং গান্ধারীও সেই ধৃতরাষ্ট্রের চিতায় প্রবেশ করে তিনিও চলে গেলেন। 13 অধ্যায়। 14 অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে ভগবান কৃষ্ণের বিদায়। অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ পাঠিয়েছেন দ্বারকাতে, তখন তো ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তে তুমি যাও কৃষ্ণের পরবর্তী অভিপ্রায়টা কি জানার জন্য। ধর্ম প্রতিষ্ঠা তো হয়ে গেছে, ধর্ম রাজ্যত্ব স্থাপন হয়ে গেছে, কৃষ্ণের পরবর্তী অভিপ্রায় কি? তখন অর্জুন 7 মাস হয়ে গেল ফেরত আসেনি। তো যুধিষ্ঠির মহারাজ রাজ্যে অনেক কুলক্ষণ দেখতে পাচ্ছেন, যে বাজারে ভাত বিক্রি হচ্ছে, ভাত, মেয়েরা কুলোটা হয়ে গেছে, মানুষ মিথ্যা কথা বলছে, দিনের বেলায় শেয়াল ডাকছে, দিনের বেলায় মেঘের গর্জন হচ্ছে, সব বিভিন্ন প্রকার কুলক্ষণ দর্শন করে তিনি মনে করলেন কৃষ্ণ নিশ্চয় এই ধরাধামে নেই। আর এদিকে অর্জুন আসছে না কেন? চিন্তা করতে করতে যখন চিন্তা করছেন কৃষ্ণ এই জগতে নেই, তখনই অর্জুন এসে পৌঁছেছেন। সেটা হলো 15 অধ্যায়। অর্জুনকে জিজ্ঞাসা করছেন, ভাই তোমাকে এরকম মলিন দেখাচ্ছে কেন? তুমি এতদিন দ্বারকাতে ছিলে, দ্বারকার তুমি খবর দাও, যদু বংশ কেমন আছে, বিষ্ণু বংশ কেমন আছে, বসুদেব তার প্রতিনিধিদের নিয়ে কেমন আছেন, 16,108 মহিষী সহ ভগবান কৃষ্ণ কেমন আছেন? অর্জুন কিছু বলতে পারছেন না, অর্জুন ঝরঝর করে কেঁদে যাচ্ছেন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, তোমাকে দেখে আমি বুঝতে পারছি কৃষ্ণ এই জগতে নেই। আর যখনই বলছেন কৃষ্ণ এই জগতে নেই, অর্জুন ধুম করে পড়ে গেলেন যুধিষ্ঠিরের চরণে। ভাইয়া, যা বলেছ ঠিক, আমাদের সেই কুলভূষণ, যার কৃপায় আমরা রাজ্য ফিরে পেয়েছি, যার কৃপায় আমরা সে অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছি, যার কৃপা ভয়ঙ্কর অসুর থেকে আমরা রক্ষা পেয়েছি, বিভিন্ন বিপদ থেকে যিনি আমাদের রক্ষা করেছেন, সেই কৃষ্ণ আর এই জগতে নাই। তারপরে যখন শুনলেন, জানতে পারলেন কৃষ্ণ নেই, তখন পঞ্চপাণ্ডবরাও বিদায়, পঞ্চপাণ্ডবদের বিদায় নিয়ে নিলেন। কৃষ্ণ চলে গেলেন, পঞ্চপাণ্ডব চলে গেলেন, যুধিষ্ঠির মহারাজের কি বলে পরীক্ষিতের উপরে রাজ্য দিয়ে। এই তারপরে হচ্ছে 16, 17, 18 এই 3 অধ্যায় পরীক্ষিতের রাজ্য বর্ণনা। কি সুন্দর রাজকার্য চলছে। একদিন দেখছেন একটা শূদ্র ব্যক্তি একটা ষাঁড়কে আর গাভীকে প্রহার করছেন, আর সেখানে পৌঁছে গেছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ কড়া শাসন করলেন, আমার রাজ্যে তুমি কে গাভীদের উপরে অত্যাচার করছো? আমি তোমাকে এক্ষুনি বধ করব। যেই তীর ধনুক নিয়ে বধ করতে উদ্যত হয়েছেন, সেই অসুর, সেই কালো ব্যক্তি অসুর পরীক্ষিতের চরণে পড়ে গেলেন, আমাকে আশ্রয় দিন। রাজার কর্তব্য হচ্ছে যে তাকে আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়া। সে ছিল কলি। ভগবান পরীক্ষিত মহারাজ তাকে আশ্রয় দিলেন। যেখানে জুয়া খেলা,
যেখানে অবৈধ সঙ্গ, যেখানে মদ্যপান, যেখানে অমেধ্য আহার, মাংসাহার, মাছ মাংস আহার, সেইখানে তুমি বাস করো। তিনি রাজ্য ঘুরে দেখলেন পরীক্ষিতের রাজ্যে, সারা রাজ্যে এই 4টা কার্য হয় না। অবৈধ সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ, মাংসাহার, জুয়া খেলা এবং নেশা তার রাজ্যে হয় না। ফিরে এসে পরীক্ষিতের চরণে আবার পড়ে বললেন, আমি কোথায় থাকবো, এই 4টা জিনিস আপনার রাজ্যে নেই। তখন পরীক্ষিত মহারাজ আর একটা জায়গা দিলেন, সেটা হচ্ছে সোনার মধ্যে থাকো। আর যেই সোনার মধ্যে স্থান দিয়েছেন, পরীক্ষিত মহারাজের মাথার মুকুট ছিল সোনার, পরীক্ষিতের মাথাটাকে তিনি বিভ্রান্ত করে দিলেন, যার ফলে তিনি মৃগয়া করতে গিয়ে সেই শ্রমিক ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিলেন। তার পুত্র শৃঙ্গী মুনি তাকে অভিশাপ দিয়ে দিলেন যে আমার বাবার গলায় যে সর্প চড়িয়েছেন, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7ম দিনের মধ্যে, 7ম দিনের অন্তে তার মৃত্যু হবে। তো এই সংবাদ পৌঁছে দেওয়া হলো পরীক্ষিতের কাছে। পরীক্ষিত খুব আনন্দিত হলেন। মৃত্যু সংবাদ শুনে ভক্ত আনন্দিত হয়। আনন্দিত কেন না, আমি যা পাপ কর্ম করে তার উচিত শাস্তি পেয়েছি। সঙ্গে সঙ্গে ছেলেকে জন্মেঞ্জয়কে ডেকে রাজ্য দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মৃত্যুর প্রস্তুতি পর্ব নিতে। বিভিন্ন মুনি ঋষিদের কাছে গেছেন, যোগীদের কাছে গেছেন, বড় বড় ভক্তদের কাছে গেছেন। আমার হাতে মাত্র 7 দিন আছে, আমাকে দয়া করে বলুন আমি কি করতে পারি, 7 দিনের ভিতরে আমি কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি। তিনি কোনো হসপিটালে ডাক্তার, অ্যাপোলো, ভেলোর কোথাও যাননি, গেছেন বড় বড় মুনি ঋষি ভক্তদের কাছে। কর্মকাণ্ডী যোগীদের কাছে গেছেন, তারা বলছে তোমরা কর্মকাণ্ড করো। যেখানে মুনি ঋষিদের কাছে, যেখানে জ্ঞানকাণ্ডীদের কাছে তারা বলে জ্ঞানের অনুশীলন করো। বলে আমার হাতে মাত্র গুণা 7 দিন আছে। বহুনাং নব জানন্তে জ্ঞান বাংনাং প্রপদতে, জ্ঞানের অনুশীলন করতে বহু বহু জন্ম লেগে যায়, কর্ম করতে বহু জন্ম লেগে যায়, মাত্র 7 দিন, তার উপায় বলুন। এই বলতে 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 সুখদেব গোস্বামী হাজির হলেন সেই সভাতে। 7 দিন পয়ঃপ্রবসনে ব্রত, জল খাবেন না, পান করবেন না। জল খাওয়ার জন্য অভিশপ্ত হয়ে গেছেন, তাই জল খাবেন না। তিনি বসলেন এবং সুখদেব গোস্বামীকে বন্দনা করে, তার চরণ ধৌত করে ব্যাসাসনে বসিয়ে মালা পরিয়ে স্তুতি করে বললেন, হে প্রভু, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরু। হে যোগীদের পরম গুরু সুখদেব গোস্বামী, আপনাকে আমি কয়টা কথা জিজ্ঞাসা করব। অত পৃচ্ছামি সংসিদ্ধি, আমার সংসিদ্ধি বা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি হতে পারে, আমি 7 দিনে লাভ করতে পারি। পুরুষস্য এহ যৎ কার্যং ম্রিয়মানস্য সর্বথা, বিশেষ করে যে ব্যক্তি মৃত্যু মুখে, তার কি করা উচিত দয়া করে বলুন। মরণাপন্ন ব্যক্তির কর্তব্য কি? যৎ শ্রোতব্যম অথ জপ্যম যৎ কর্তব্যম নিভৃপ্রভু। হে প্রভু, কার নাম জপ করা উচিত, কার ধ্যান করা উচিত, কার শ্রবণ করা উচিত, কার কথা কীর্তন করা উচিত। স্মর্তব্য ভজনঙ্গিয়া ব্রহী যদ্বা বিপর্যয়, আর কি করা উচিত নয়। 2টো জিনিস জানতে হবে ভজন করতে গেলে, কি করতে হবে, কি করা যাবে না। যেরকম আমরা আমিষ খাওয়া যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, নেশা করা যাবে না, জুয়া খেলা যাবে না। না, কি করা যাবে না এটা বলুন। আর কি করণীয়? 16 মালা জপ করবে, ভগবানের আরতি করবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, গুরুজনদের সম্মান করবে। করণীয় অকরণীয় দয়া করে কৃপা করে বলুন। আপনি অত্যন্ত কৃপালু, ভগবান আমার বংশের উপরে অত্যন্ত কৃপা। ভগবান কৃষ্ণ
আমার বাড়িতে আমার দাদাজির সঙ্গে আমার দাদুর রথের ড্রাইভার ছিলেন। আমার দাদুকে তিনি ভগবদ্গীতার জ্ঞান শুনিয়েছিলেন। তিনি আমার বংশের উপরে অত্যন্ত কৃপাশীল, যার জন্য আপনার মতো ব্যক্তিকেও আমার মৃত্যুর সময় পাঠিয়ে দিয়েছেন। দয়া করে প্রভু আমাকে উদ্ধার করুন, 7 দিনের ভিতরে আমার কি করা উচিত, কি করণীয় নয়, দয়া করে বলুন। তা শ্রবণ করে সুখদেব গোস্বামী বললেন, তুমি বসো। সবার উদ্দেশ্যে পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন শুনে অত্যন্ত আনন্দিত চিত্তে বরিয়ানেশ তে প্রশ্ন কৃতম লোক হৃতং নিপ আত্মবিদ সম্মত পুংসম। হে পরীক্ষিত, আপনার প্রশ্ন চমৎকার প্রশ্ন, অতি উত্তম প্রশ্ন। কেন? এটা কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন। ত্রিজগতের হিত করে, ত্রিজগতে মানে গঙ্গা যেমন ত্রিজগৎকে হিত করে, এই প্রশ্নের যিনি প্রশ্ন করবেন, যিনি প্রশ্নের উত্তর দেবেন আর যিনি উত্তর শুনবেন, 3 প্রকার ব্যক্তি উপকৃত হবেন। এই বলে দ্বিতীয় স্কন্ধ শুরু হবে। তো দ্বিতীয় স্কন্ধ থেকে অরিজিনাল ভাগবতম শুরু হবে। প্রথম স্কন্ধে শুধু ভাগবতমের ভূমিকা। আমার প্ল্যান রয়েছে, আপনাদের অনেকের অনুরোধ রয়েছে যেন আমি ভাগবতম ধারাবাহিক পড়ি। আমি একদিনে প্রথম স্কন্ধের একটু পর্যালোচনা, পুরো সারাংশ কথা আমি বললাম। এই ভাগবতম কোর্স, এটা হচ্ছে জীবনভর কোর্স। গীতা হচ্ছে মাত্র 18টা অধ্যায়, ভাগবতম হচ্ছে 18টা বই, মাত্র 18,000 শ্লোক আছে। গীতাতে 700 শ্লোক, ভাগবতম 18,000 শ্লোক। সারা জীবন লেগে যাবে। আর ভাগবতম পড়তে 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 আমাদের জীবনের অন্তিম সময় এসে যাবে, আমরা জীবনে সিদ্ধি লাভ করে যাব ভাগবতম পড়ে। তো আমরা আজকে এখানে ক্লাস সমাপ্ত রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।